এই মিক্সড সবজি ভাজিটা পরোটা বা সাদা ভাতের সাথে কিন্তু অনেক মজার হয়ে থাকে। তো কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। তো আজ আমি এখানে একটা মিক্সড সবজি করব। শীতের মিক্সড এই সবজি ভাজিটা কিন্তু পরোটা এবং সাদা ভাতের সাথে অনেক মজার হয়ে থাকে। আমরা সবাই জানি। তো আমি যেভাবে ভাজিটা করি আপনাদের সাথে সেভাবেই শেয়ার করছি আজকে। তো আমি এখানে কী নিয়েছি একটু বলে দিচ্ছি। তো এখানে ফুলকপি নিয়েছি, পেঁয়াজের কালি নিয়েছি, গাজর নিয়েছি আর আলু নিয়েছি। তো আপনারা চাইলে অন্যান্য সবজিও নিতে পারবেন। তো এখানে আমি হচ্ছে কয়েকবার ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। সবজিগুলোকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি কিছুটা পানি দিয়ে দিয়েছি ফ্রাই প্যানে, দিয়ে আমি ভাজিগুলো কুটে রাখা সেই সবজিগুলোকে দিয়ে সামান্য হলুদ লবণ দিয়ে আমি একটু ভাপ দিয়ে নিব। হচ্ছে 80% সিদ্ধ করে নিব। তো এখানে একটু হলুদ লবণটা হচ্ছে আমি মিশিয়ে নিচ্ছি। নেওয়ার পরে হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর যারা ভিডিওটি দেখা শুরু করেছেন অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন, এবং দেখতে কোনো অংশে ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই যে দুপুরে খাওয়ার জন্য কয়েকটা পেয়ারা কেটে নিয়েছি আমি এখানে। তো সবাই আমরা খাবো এজন্য। তো এই যে আমার কিন্তু 80% সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনা উঠিয়ে দেখছি, আর হচ্ছে আমি পানি ঝরাতে দিয়ে দিব। তো আরেকটু নেড়েচেড়ে আমি দেখছিলাম যে কতটুকু সিদ্ধ হয়েছে। তো তারপরে এই যে আমি একটা ডালাতে পানি ঝরাতে দিয়ে দিলাম। তো এখন হচ্ছে আমি ফোড়ন দিয়ে ভাজিটা করব। তো এখানে হচ্ছে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে। তো এখানে হচ্ছে আমি 2টা শুকনা মরিচ নিলাম, গোটা জিরে দিলাম। তো এখানে কালো জিরেও দিলে কিন্তু অনেক মজার হয়ে থাকে। তো আমার কাছে ছিল না, এজন্য আমি দিতে পারি নাই। আপনাদের কাছে থাকলে অবশ্যই দিয়ে দিবেন। আর এই যে পেঁয়াজ কুচি দিচ্ছি, আর এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন একটু ভাজা করে আমি ভাজিটা দিয়ে দিব। তো তার আগে এখানে আমি একটু আবারও স্বাদমতো লবণ এবং সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এই যে ভাজিগুলোকে দিয়ে দিলাম। তো ভাজিগুলোকে সুন্দর করে কিন্তু নাড়াচাড়া করে আমি কিছুক্ষণের জন্য ভাজি করে নিব। তো এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে আবারও ভাজিটা করে নেব। এই যে অনেকটা কিন্তু কমে আসছে। তো এ পর্যায়ে আমি ধুয়ে রাখা ধনিয়া পাতা দিয়ে দিলাম, দিয়ে আবারও নেড়েচেড়ে সুন্দর করে মিশিয়ে নিব। নিয়ে লাস্টে নামানোর আগে আমি এখানে একটু গরম মশলার গুঁড়ো দিচ্ছি। তো এটা দিলে কিন্তু অনেক মজার হয়ে থাকে। তো আবারও আমি মিশিয়ে নিব। তো সুন্দর করে মেশানো হয়ে যাওয়ার পর হচ্ছে এই দেখুন আমি কিন্তু এখনও ভাজি করছি, আর তার ভিতরে একটু ভিডিও করে নিচ্ছি সুন্দর করে। তো এখানে হচ্ছে আমার ভাজিটা কিন্তু কমপ্লিট। এখন আমি হচ্ছে বাটিতে উঠাই নিব। তো এই যে এখানে আমি সুন্দর করে বাটিতে উঠিয়ে নিচ্ছি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। তো আজকের মতো এখানেই বিদায় নেব। যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন। তো কেমন হয়েছে আমার ভাজিটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতো আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।